শেয়ার স্ক্রিন। আচ্ছা, তো এইখানে যেহেতু বাসার ভাই করছে, ফিরোজ ভাই ফিডব্যাক দেন যে অ্যাজ এ ক্লায়েন্ট আপনি এটা তার কাছ থেকে অর্ডার করছিলেন, আপনার কি মডিফিকেশন দরকার এখানে? $50 লোগো। তো প্রথমে হলো ফন্টটা ভালো লাগতেছে না, চ্যাম্পিয়নশিপ লেখাটা বুঝে নিতে হইতেছে। ওকে, ফন্ট আর ভালো হলো লাগতেছে না, চ্যাম্পিয়নশিপ বুঝে নিতে হচ্ছে। বাস্কেটবলের লেখাটা আছে মোটামুটি বাস্কেটবল, কিন্তু এটা ওই যে মারামারি টাইপের আর কি, ওই ধরনের গেম হইলে ঠিক ছিল। ওকে, এই এটাই আর কালার। বাস্কেটবলটার মধ্যে আর কি ইফেক্টটা মনে হয়, মানে আলোটা কোন দিক দিয়ে যেন আসতেছে আর কি, ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, আলোর ব্যাপারটা। ঠিক আছে, নাইস, নাইস ভাই, ঠিকই ধরতে পারছে ঠিক আছে। আলোর ব্যাপারটা। আর ওভারঅল ডিটেল কি ঠিক আছে? এমনি দেখতে কিন্তু ভালো লাগে ভাই, দেখতে আর কি আই ক্যাচিং, আই গেছি, ওকে ফাইন। দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, সো ভাই বলছে যে টেক্সটে প্রবলেম, চ্যাম্পিয়নশিপটা বুঝে নিতে হচ্ছে। এটা হলো এক নাম্বার টেক্সটের। আরেক নাম্বার হলো যে শেডিং, শেডিং কোত্থেকে আসতেছে কোথায় নামতেছে সেখানে প্রবলেম, আলোর ডিপ লাইট প্রবলেম। আর কালার গ্রিনের ভিতরে আমরা একটু স্পোর্টস গ্রিন, বা আমরা হয়তো বা কোনো লোগো থেকে কপি করতে পারি যদি গ্রিনে প্রবলেম হয়। যেহেতু আমি গ্রিন কালার দিয়ে দিয়েছিলাম, কারণ গ্রিন কালার দিয়ে লোগো করতে টাফ, এই জন্য আমি গ্রিন কালার দিয়েছিলাম। আমরা যখন কোনো স্পোর্টস লোগো করতে যাব, স্পেসিফিক্যালি স্পোর্টস লোগো যেখানে কোনো ধরনের আপনার এনিম্যাল বা কোনো ধরনের ক্যারেক্টার ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ধরনের চোখা চোখা ফন্ট অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ কি, কোনো লিগে বা কোনো একটা জায়গায় যদি আপনার স্পোর্টস লোগো প্রেজেন্ট করেন, সেখানে কিন্তু ভিজিবল হইতে হবে। আপনি এটা দিতে পারতেন কোনো একটা হরর মাস্কট লোগো বা কোনো একটা ক্যারেক্টারের সাথে, যেটা আসলে কোনো একটা টুইস্ট লোগো, মানে কোনো একটা গেমই, মানে কোনো একটা গেমারের লোগো দিতে পারতেন। সেখানে নাম অলরেডি উপরে লেখা থাকে, লোগোটা একটা হইলে হইলো, মানে লোগোটা একটা সিম্বল জাস্ট, সেখানে আমরা এই টাইপের চোখা ফন্ট ইউজ করতে পারি। কিন্তু আমরা যখন কোনো স্পোর্টস লোগো বা কোনো লিগের লোগো বা কোনো ব্র্যান্ডের জন্য লোগো করতে যাব, তখন আমরা এই ধরনের ফন্ট অ্যাভয়েড করে থাকার চেষ্টা করব। এই জন্য কিন্তু আমি আহ এই ফন্ট গুলাকে সবসময় চুজ করি, এই যে আমেরিকান ক্যাপ্টেন আর এভোগ্রেডো, ঠিক আছে, এই দুইটা ফন্ট আমি সবসময় চুজ করি এই ধরনের লোগো করার ক্ষেত্রে। তো ভাইয়ের যেটা প্রবলেম সেটা হলো ফন্ট, আর এখানে হলো শেডিং এ প্রবলেম। সো এখন আমরা আসি, দেখি যে এই লোগোটাকে এইগুলা চেঞ্জ করলে কেমন লাগে, ঠিক আছে। আর এইখানে ভাই যে এই যে জিনিসগুলা কোর্স, মানে জিনিসগুলা অ্যাপ্লাই করছে এখানে, এটা অ্যাপ্লাইটা প্রপার হয় নাই। জিনিসটা সে অ্যাড করছে, বাট এইখানে যে আপনারা এইখানে যে রিবনটা দিচ্ছেন, এখানে রিবনটা বোঝা যায়। এখানে রিবনটা জাস্ট এইখানে দেখেন আমার, আমি যে রিবনটা অ্যাড করছি, এই দেখেন আমি যে রিবনটা অ্যাড করছি, পুরো রিবনটার উপরেই লেখা এবং রিবনটা এখানে ভিজিবল দেখা যাচ্ছে রিবনটা। কিন্তু এখানে রিবনটার আপনি শুধুমাত্র দুই মাথা ছাড়া আর কিন্তু দেখা যাচ্ছে না, ভিতরে মনে হচ্ছে যেন রিবনটা মিসিং। ওকে ফাইন, আমরা এখন আসতেছি, এবং স্টার গুলো নিয়ে কাজ করা হয় নাই, টাইপ নিয়ে খুব একটা ভালো কাজ করা হয় নাই। শেডিং আমি দেখাচ্ছি কিভাবে একেবারে নর্মাল শেড দেওয়া যায়, সেটা আমি দেখাইছি কিভাবে অফসেট পাত করে পরবর্তীতে গ্রেডিয়েন্ট দিতে হয়, সেটা আমি দেখাইছি। যাই হোক, ওগুলা হয়তোবা ওইভাবে প্র্যাকটিস করা হয়নি। তো আমি এখন দেখাচ্ছি যে এই লোগোটাকে এইভাবেই, যে কনসেপ্ট আছে এই কনসেপ্টে কিভাবে বেটার লুক দেওয়া যায়। তো ফার্স্টে আমরা এটাকে আনগ্রুপ করে নিই, ঠিক আছে, আনগ্রুপ করে আমরা বাস্কেটবলটা নিয়ে নিই উপরে, এবং বাস্কেটবলের এই যে শেডগুলো, এই শেডগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা ডিলিট করে দিই। আমরা এই শেডে আসবো একটু পরে। আর একটা জিনিস দেখেন, সেখানে হলো আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স ডিজাইনার আপনারা, এইটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করা যায় না। সেটা হলো দেখেন এইখানের যে স্পেস, আর আপনার এইখানের স্পেস কি সেম আছে? সেম নেই। এই জিনিসটা তো বেসিক জিনিস, এই জিনিসটা তো মানে এটা তো ভুল করা যায় না, এটা এটার মতোই মোটা হবে। এখন দেখেন এটা কেমন লাগে দেখতে, আর আপনি যদি এটাকে মোটা করে দেন এখন কেমন লাগে দেখতে?
এখন কেমন লাগবে? অবভিয়াসলি এটা বেশি লুক্রেটিভ লাগতেছে, এটা মনে হচ্ছে যেন মরা মরা মনে হচ্ছে। ওকে, একটু অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, এখন যেহেতু গ্রিন কালার নিয়ে আমরা কাজ করছি, সেহেতু আমরা গ্রিন কালারের কোনো লোগো নিয়ে আসি এবং সেই গ্রিনের উপরে আমরা কাজ করার চেষ্টা করি। গ্রিন, আপনারা ক্লাসটা আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেটা হলো আমি যে আপনাদের যেভাবে ক্লাস নিচ্ছি আপনারা কি বুঝতেছেন, মানে এনজয় করতেছেন না বোর হইতেছেন? না, বুঝতেছি তো। না মানে বোঝানোর সিস্টেমটা সুন্দর। ঠিক আছে তো, যে ওকে ফাইন, আমরা স্যাটিসফাই। আমি এটা হ্যাঁ, কেন হ্যাঁ। জিজ্ঞেস করতেছি, কারণ এটা আমার জানা কিন্তু জরুরি। কারণ আমি আপনাদের সাথে পক পক করে যাইতেছি, আপনারা বুঝতেছেন না বা বোর হইতেছেন, সেটা কিন্তু ভালো লাগে না দেখতে। হ্যাঁ, বুঝতেছি, অবশ্যই ভালো লাগতেছে। ওকে, থ্যাংক ইউ। তাইলে আমরা এই যে গ্রিন যে কালারটা নিয়ে আসছি বা গ্রিন কালারটা দিয়ে অ্যাপ্লাই করছি, সেহেতু আমাদের নিজেদের কষ্ট করার কোনো দরকার নেই। আমরা এরকমের গ্রিন যে কালার গুলো আছে, গ্রিন কালার গুলো আমরা কপি করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই গ্রিনটা ইউজ করি, এই যে এই গ্রিনটা। আপনার স্পোর্টস লোগো হবে সবসময় কালারফুল, স্কেচ, মানে আই ক্যাচি। ওকে, তো এখন আপনি যে শেডটা এখানে দিছিলেন, এই যে এইখানে যে শেডটা দিছিলেন, এটা হলো এই রকমের, এবং এইখানে কিছু শেড দিতে গিয়েও আপনি গুলাই ফেলছেন, এই শেডগুলো ঠিকভাবে হয় নাই। এখন আমাদের যদি উপর থেকে লাইট পড়ে, ঠিক আছে, আমাদের যদি উপর থেকে লাইট পড়ে, সেক্ষেত্রে আমাদের শ্যাডো হবে কিন্তু নিচের দিকে, ধরেন এই রকমের। ঠিক আছে, এটা একটু বড় করে দিই, এই কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দুটাকে ধরে মাইনাস করে দিলাম। এই অংশটাকে আমরা একটু হালকা ডিপ করব, এই যে। ওকে, এখন আসি, তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে তো উপরের দিকে লাইট, হ্যাঁ উপরের দিকে কিন্তু অলরেডি লাইট আমাদের আছে। আবার এটা একটু ঘুরাই দিই, হালকা একটু ঘুরাই দিই, এই যে এখন লাইটিংটা ঠিকভাবে বোঝা যাবে। আনগ্রুপ করে নিই, নিচেরটাকে, নিচের এই দুটাকে লক করে দিই। এখন যেটা করবো, এখন এই ভাজে ভাজে কিন্তু আমাদের শ্যাডো পড়বে। ঠিক আছে, তাহলে আমাদের ভাজে ভাজে যদি শ্যাডো পড়ে, তাহলে ভাজে ভাজে শ্যাডো দিয়ে দিই আমরা। ভাজে ভাজে শ্যাডো দিয়ে দিই, এই যে উপরের দিকে উঠে দিই, এই যে এটা আর একটু বড় করে দিই। সামনে আমার অনেক কোর্স আসতেছে, আমার ওয়ার্কশপ আসতেছে, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি যে আমার শিখানোর পদ্ধতি কেমন, এবং আপনারা এটা বুঝতে পারেন কিনা। সো আপনারা কিছু মনে করেন না। এটাকে আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক আছে অবশ্য, তো একটু চেঞ্জ করে দিলাম। এখন আবার এই যে উপরের যে কর্নার গুলো, এটাকে এই পর্যন্ত করে দিই, ঠিক আছে। একটা একটা ফিল আসছে না, মানে মনে হচ্ছে না যে কেমন যেন একটা ছায়া ছায়া পড়ছে? ঠিক আছে, এখন উপরের যে অংশগুলো, উপরের অংশগুলো আমরা উপরের অংশগুলো আমরা করে দেবো লাইট।
এটা আরেকটু লাইট, আরেকটু লাইট, এগুলো মিলাই দেবো। সময় দিতে হবে ভাই, এই লোগো করতে সময় লাগে, ঠিক আছে? এই লোগোতে সময় দিবেন, যখনই বসবেন আলাদাভাবে একটু সময় নেবেন, সময় নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে করবেন। হিউজ ফিউচার আছে ভাই এটাতে, হিউজ ফিউচার আছে। আপনারা এটা নিয়ে যদি কাজ করেন অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব, এবং হালাল ভাবেও করা সম্ভব। অনেকে আবার হালাল হারামে প্রবলেম আছে, সেক্ষেত্রে এগুলা হালাল, ঠিক আছে? আমাকে অনেকেই, আমি যখন শেয়ার টেয়ার দিই, তো অনেকেই বলে ভাই আপনি তো মাস্কট লোগো, মাস্কট নিয়ে কাজ করেন, এটা তো হারাম। এবার আমি বলি যে ভাই এটা তো হারাম, এটা তো আমিও জানি হারাম। মানে কথা নাই বার্তা নাই, ঠিক আছে? মানে তার দেখা যায় যে প্রোফাইলে মানে এমন এমন জিনিস শেয়ার করা যেটা এটার চেয়ে বেশি প্রবলেম, এরকম আছে অনেকের। এরা আসলে সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতেছে। ওকে, সো এই জিনিসটা আরেকটু আরেকটু ডিফারেন্ট ভাবে করা যায়, কিন্তু ওই জিনিসটা করতে ওই জিনিস, সরি, ওকে, বাইসে গেছি। আচ্ছা, এই জিনিসটা আরেকটু মানে ইউনিক ভাবে করা যায়, কিন্তু ওটা ওটা দেখাতে আরেকটু সময়। আচ্ছা আমি তাহলে ওটা দেখাই দিই। ওটা কিরকমের, মানে একেবারেই একেবারেই ইউনিক ভাবে ওটা আমি ওই 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 ইফেক্টটা দেখাইছি এর আগে, ঠিক আছে? এইখানে জাস্ট এরকম লাইন আর্ট গুলো নিবেন, লাইন আর্ট গুলো শেষ করবেন না, এই 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 পর্যন্ত রাখবেন, এই লাইনগুলো এই পর্যন্ত রাখবেন, এই যে এই পর্যন্ত রাখবেন। সেক্ষেত্রে একটা আপনার ডিফারেন্ট একটা ভাইব আসে, একটা আর্টিস্টিক ভাইব আসে, এবং এটা দেখতে ভালো লাগে। আমি এই টাইপের এফেক্ট বা এই টাইপের ডিজাইন বর্তমানে খুব বেশি ইউজ করতেছি, এই জন্য আপনাদের বারবার এই জিনিস দেখাই। Okay? এখন এইটা, এটাও এই পর্যন্ত দিয়ে দিই, এটা দিয়ে কর্নার করবো, ঠিক আছে? এখন এই লাইনগুলোকে ধরে আমি স্ট্রোক বাড়াই দেবো, বাড়াই দিয়ে এই এফেক্টটা দিয়ে দেবো, এই যে উইথ প্রোফাইল 1 দিয়ে দেবো, আর এটাকে করে দেব সেম জিনিসই বাট 4, ঠিক আছে? এবং এটাকে করে দেব আমি ফ্লিপ, এই সাইড থেকে শুরু হবে। দেন এখন যদি আমরা এগুলোকে ব্ল্যাক করে দিই কেমন লাগে দেখি, নিচের গুলাকে ডিলিট করে দিই, কোনটা বেশি ভালো লাগতেছে? আপনারা অ্যান্সার ট্যান্সার না দিলে ভাই আমি তো বুঝবো না, আমার মনে হচ্ছে না আমি নিজের সাথে ক্লাস নিচ্ছি। না ভাই, শুনতেছি তো আর বলেন কি। বলেন ভাই, এটা বুঝি না, এটা বুঝি না, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, বলেন ভালো লাগছে কোনটা, এখন কোনটা বেশি ভালো লাগতেছে দেখেন। এই যে এটা ভালো লাগতেছে, এটার এটা, মধ্যে আলাদা একটা ভাইব আসছে। So, যত আলাদা করা যায়, আমি একটা জিনিস এখানে দেখলাম আমার এটাই বানাইতে হবে এমন এমন কোনো কথা নাই, ঠিক আছে? আমরা অলওয়েজ ট্রাই করব এই শেড গুলো এর সাথে মিলাই দিই। ধর করতে করতে আমার কিন্তু এটা করতে করতে মাথায় চলে আসছে, আপনাদের এরকম করতে করতে মাথায় আসবে এবং ওটাকে অ্যাপ্লাই করবেন। এই এই সমস্ত জিনিসের জন্যই আপনার লোগো ইউনিক হবে। বুঝতে পারছি। এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে? এই ফটো ডিলিট করবো। স্পোর্টস লোগো করতে গেলে কখনো ধৈর্য হারাবেন না, আপনি যদি ধৈর্য হারা হয়ে যান এই শেষ, ওইখানেই শেষ, ওই লোগো আপনি শেষ করতে পারবেন না।
এখানে দেখেন, এখানে আমি এক একটা শেপ নিয়ে কত কাজ করি বা কতবার চেঞ্জ করি। তো আমি যাতে মানে ফেসবুকে প্রাউডলি বলতে পারি যে এই দেখেন এটা আমার, ঠিক আছে, আমার স্টুডেন্টের বানানোর লোগো। তো এটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার। আপনারা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনারা আমার ফার্স্ট ব্যাচ। এর আগে আমি কখনো এইভাবে শিখাইনি কাউকে, আপনার শেখানোর সিস্টেমটা সুন্দর হয়েছে। ঠিক মানে আছে। এমনি তো পুরো বোঝা যায় একদম আর কি, যে কেউ আর কি নতুন যে এরা ইয়া করতেছে, হ্যাঁ। মানে ধরেন কেউ যদি ইলাস্ট্রেটর মাত্র শুরু করে ও শিখতে পারবে আমি মনে করি। এইটাই আসলে আমি চাচ্ছি, কারণ আমি টপ আপ করে কিন্তু এই লোক আমি আমি তো বলতে পারতাম ভাই আপনারা তো টুলস এর কাজ জানেন, আমি একেবারে ঘেঁষা ঘ্যাস, কিন্তু না। এই, স্পিড ওয়ে। হ্যাঁ, এই জিনিসটা আপনার আসলে, ইয়াতে দেখছি তো, আপনার এই যে ইউটিউবের ভিডিও গুলো তো দেখছি, এখানে দেখলাম যে না ওইখানেও আর কি ওইটাও খুব ইজিলি শিখেছেন এখানে। হ্যাঁ, ইজিলি শেখানোর চেষ্টা করি, কারণ সবাই তো আর বুঝে না, আর এই জিনিসটা একটু একটু ডিফারেন্ট। সো ওকে, আমাদের বল শেষ, আমরা বলটা মডিফাই করে ফেলছি। আমরা এখন এই যে ভাই যে শিল্ডটা ইউজ করছে, ঠিক আছে, এই শিল্ডটা আমরা একটু মডিফাই করে ফেলি, দেখি যে এটা কিভাবে আহ আরেকটু ইউনিক করা যায়। সো আমরা যে স্যাম্পলটা নিয়ে আসছিলাম কালারের জন্য, এটা এখানে রাখি। তো আমরা শিল্ড আসলে ব্যাপারটা কি, এটা আমরা যে অলওয়েজ ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, যে শিল্ড ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যদি শিল্ড ছাড়াও করতে পারেন এনাফ, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ইউজ করা হয়েছে, সো ইউজ করে কিভাবে ভালো করা যায়। ওকে, সো আমরা শিল্ডটাকে, এই শিল্ডটা হয়ে গেছে কি, শিল্ড জানেন, এই শিল্ড, এই টাইপের শিল্ড আপনার ইউজ হয় মূলত হেভি মাস্কট, ঠিক আছে, যেখানে আপনার ওয়ারিয়র টাইপের মাস্কট বা আপনার রিপার মাস্কট, আপনার গোস্ট টাইপের মাস্কট, যেগুলো ওইগুলোতে এই ধরনের হেভি আপনার শিল্ড ইউজ হয়। সো আপনি যদি স্পোর্টস করবেন, এখানে আপনার লাইট এবং খুবই বেসিক টাইপের জিনিসগুলো ইউজ করবেন। সো সেক্ষেত্রে আমরা শেপগুলো এইভাবে নিতে পারি, ঠিক আছে, আমরা আমরা এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি। এটা সোজা হবে এরকম। ওকে, এই কর্নারটা আমরা আলাদা করে দিয়ে দিই। So, এখন দেখি এইটা এই দিকে মেলানো ভালো লাগতেছে না এইখানে মেলানো ভালো লাগতেছে, আই থিঙ্ক এই দিকে মেলানো ভালো লাগছে, এই দিকে ভালো লাগতেছে বেশি। এই সাইডটাও একটু ঠিকঠাক করে দিই, এটা একটু উপরের দিকে উঠে দিই। ঠিক আছে, কপি করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দুটাকে ধরে মিলাই দিই, মিলাই দিয়ে ইউনিট করে দিই, ইউনিট করে দিলাম। এখন আসি আমরা গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টটা হবে খুবই লাইট, খুবই লাইট। ওকে, পাথ, অবজেক্ট, পাথ, অবজেক্ট পাথ, আমরা একটু বড়ই নিই। ওকে, এই পর্যন্ত নিই, এটা একটা ব্ল্যাক করে দিই। সেম পাথ, অবজেক্ট পাথ বাড়াই দিই। সব সময় এই এক সাইড, যে কোনো এক সাইড বড় হবে এবং যে কোনো এক সাইড ছোট হবে, কখনো আমরা মিডিলে নিব না, তাহলে কার্টুন কার্টুন লাগবে দেখতে। তো হয়তো এদিকে বেশি নিবেন, এদিকে কম নিবেন, নাইলে এদিকে কম নিবেন, এদিকে বেশি নিবেন। এই যে ভিজিবল হয় দেখতে, যে না ছোট আছে ভিতরটা। ওকে, এখন এটাকে আমরা রিভার্স করে দিই, একটু ব্লেন্ড করে দিই।
রেকর্ড হচ্ছে তো, তাই না? আপনাদের স্ক্রিন থেকে দেখতে পারবেন। জি উম, হচ্ছে। এখন এই বাইরের বা বাইরের অংশটা শিলটা আলাদাই থাকবে। এই যে বাইরের অংশটা ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে বাইরে আমরা বর্ডার দিয়ে দিই। জিরো, ফার্স্টে জিরো দিই। এই দেখেন এখানে যদি জিরো দেন, আপনার এখানে মাইনাস 100, 500, 200, 300, 1000 থাক, আপনি যদি জিরো দেন ডিরেক্ট লাইনে চলে আসবে। এই যে এখন এটাকে বাড়াই দেব। ওকে, এটা হবে ব্ল্যাক। শিল ডান। ঠিক আছে, তো এখন আমরা আমাদের বলটাকে এনে বসাই এখানে। ভাই যেভাবে বানাইছে ওভাবেই আমরা দিই, ও উপরে দিয়ে দিই। বড়ই দিই। ওকে, এখন আসি বাস্কেটবল লেখা। এখন আসি আমরা ফন্টে। ঠিক আছে, বাস্কেটবল। সো কি বলছি আমি, এই টাইপের ফন্টে আপনারা সবসময় বোল্ড এবং এই যে লেজুরালা ফন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নাইলে এটা বোঝা যাবে না। সো এটাকে আমি দিব, দেখি অন্য ফন্ট দেওয়া যায় কিনা। আমেরিকান ক্যাপ্টেন দিই, বাস্কেটবল। এখন এটাকে একটা কপি রেখে আমরা এটাকে একটু মডিফাই করে ফেলি। এই যে কর্নার গুলো, এই কর্নার গুলো সোজা করে দিই ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে। কর্নার গুলো এইটা এটা ধরে, দুটাকে ধরে ঠিক করে দিলাম, টি ঠিক করে দিচ্ছি। ভাই আপনার প্রিয় ফন্ট হলো আমেরিকান ক্যাপ্টেন? আমেরিকান ক্যাপ্টেন দিয়ে আপনাদের শিখাইতেছি। এইখানে ডিপেন্ড করে যে কোন ধরনের। আমার তো এই টাইপের মাস্কট খুব একটা আসে না, আমার আসে ক্যারেক্টার রিলেটেড। ঠিক আছে, সাধারণত কি এই যে একটু মোটা টাইপের মানে বোল্ড টাইপের ফন্ট গুলো ইউজ করা হয় নাকি? হ্যাঁ বোল্ড। আপনারা স্পোর্টস লোগো, মাস্কট লোগো, ভিনটেজ লোগো এগুলো যখন করবেন তখন আপনারা এই টাইপের বোল্ড ফন্ট ইউজ করবেন এবং ভিজিবল, যেগুলো বোঝা যায়। আবার ফন্টের খাতিরে বা সাবজেক্টের খাতিরে বিভিন্ন পেঁচানো গোছানো বোল্ড ফন্ট ইউজ করতে হয়। দেখাচ্ছি আমি। সেটা হলো এই যে, আমরা যদি মডার্নে যাই, ঠিক আছে, মডার্নে দেখেন এইখানে কিন্তু এই দেখেন এই ফন্ট আপনারা ঘোষ টাইপের মাস্কট ইউজ করতে পারবেন ওই টাইপের লোগোতে। এই যে দেখেন এগুলাতে, ঠিক আছে, এই যে দেখেন এই ফন্টগুলা আপনারা কোথায় ইউজ করতে পারবেন। এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কোথায় ফিট হবে। জি বুঝতে পারছি। আর স্পোর্টস বেসিক্যালি যেটা টোটালি টোটালি আপনাকে ফোকাস করতে স্পোর্টসে, সেখানে আপনারা অলওয়েজ যাবেন মেডিভেলে। ঠিক আছে, সরি, আপনারা যাবেন এটা না, সেন্সেরিফ। আপনারা আপনারা এই যে ডাফন্টের সেন্সেরিফে যাবেন। ডাফন্টের সেন্সেরিফে আপনারা বিভিন্ন ধরনের এই টাইপের বোল্ড ফন্ট পাবেন, যেগুলো আপনারা স্পোর্টস লোগোতে ইউজ করতে পারবেন। বেসিক্যালি এই যে দেখেন এইগুলা, 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 এই যে এগুলা আমরা ইউজ করতে পারি। সো এইখানে যে শুধুমাত্র আমি বাস্কেট মানে শুধুমাত্র আমি আমেরিকান ক্যাপ্টেন দেবো তা না, আমি এখানে গোবোল্ড দিতে পারি। এই যে আমি এখানে গোবোল্ড ইউজ করতে পারি, এই যে গোবোল্ড ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। এই যে গোবোল্ড ইউজ করতে পারি। তারপরে আরো অনেক ফন্ট আছে। জি বুঝতে পারছি। ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনারা মানে আপনাদের যেন চোখে জিনিসটা স্মুথ লাগে, বোঝা যায়, এমন একটা ফন্ট ইউজ করলাম যেটা আসলে বোঝা যায় না, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট ওটাকে আপনাকে চেঞ্জ করতে বলবে। এই যে দেখেন, সেক্ষেত্রে আমরা এটাও ইউজ করতে পারি। আমার এরকম হিউজ ফন্ট ইনস্টল দেওয়া আছে, আমার এমন এমন ফন্ট আছে আমার নামও জানা নাই। তো যখন ক্লায়েন্ট কোনো কাজ দেয় সেক্ষেত্রে ওই সময় খুঁজে ফন্টগুলো ইউজ করা হয়। সো আজকে যেহেতু দেখানোর সুবিধার্থে আমরা এই টাইপের ফন্ট ইউজ করতেছি। তো আসি আমরা এখন ফন্টটা নিয়ে একটু কাজ করি। ফন্টটা আমাদের এডিট করা শেষ।
এখন আমরা ফন্টটাকে ইফেক্ট দিব। আপনাদের যদি বিভিন্ন ধরনের এফেক্ট দিতেও প্রবলেম হয় বা আপনারা মনে করেন যে কোন টাইপের এফেক্ট দিব বা কি টাইপের এফেক্ট দিব, সেক্ষেত্রে আপনারা আরেকটু ঘুরে আসবেন। আপনারা দেখবেন যে কোন টাইপের দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দেখেন বহুত বহুত জিনিস আছে, বহুত ফন্ট স্টাইল আছে, যেগুলো আপনারা এই ফন্ট স্টাইল ফন্ট এইভাবে দিলে কখনো এটা কপি হবে না। ঠিক আছে, আপনি লোগোটা কপি করতেছেন কিনা সেটাই মুখ্য বিষয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই টাইপের ফন্ট ইউজ করতে পারি। আপনি এরকম আইনে রাখবেন সাইডে, দেখার সুবিধার্থে, যে আপনি দেখে দেখে এটা এগুলা আইডিয়া গুলো নিতে পারেন। সো আমার এক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের শিলটা নিয়ে একটু কাজ করা যাইতে পারে। আমরা একটু শিলটা চেঞ্জ করে দিই, এটার ভিতরে রাখি, এই ডিজাইনের ভিতরে রাখি। এই টাইপের শিল্ড দিলে বলগুলো ফিট করতে সুবিধা হবে। আমরা এই সেম জিনিসটাকেই রাখি। এই টাইপের শিল্ড দিলে আমাদের একটু আরো ভালো ভিজিবল হবে। স্পোর্টসে যদি মজা পাই যান আপনারা, স্পোর্টস হিউজ একটা মজার জিনিস। ওকে, এখন আমরা এটাকে রিফ্লেক্ট করে বসাই দিই। তো শিলটা একটু চেঞ্জ করা দরকার, কারণ শিলটা ভালো না হলে আপনার লোগোটা ফুটবে না বা আমাদের বলটা ফুটবে না। একটু চাপায় দিই। ওকে, আমাদের কাইন্ড অফ এরকম হয়েছে। সেম ভাবে শিলটা একটু মডিফাই করে দিই। আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ইউটিউবের যে কথা বললেন, আমার ইউটিউবে রেগুলার ভিডিও আসবে। ঠিক আছে, আমার একটা এক্সপেক্টের সাথে ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপটার পরে পাথ, অফসেট পাথ, সেম ওয়ে। সাকিব ভাই কি আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমার ক্লাসমেট, আমরা ক্লাসমেট। তার ভাষা কি পিরোজপুর? না না না, ওদের বাসা সব হইলো, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই উত্তরবঙ্গে, শুধু আমি দক্ষিণে। আচ্ছা, আপনি পড়েন কোথায়? ঢাকায়? আমি হ্যাঁ। আমি তো পড়ছি গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে, ঢাকায়। আচ্ছা, ওইখান থেকে আমার গ্রাফিক ডিজাইনের উপর ডিপ্লোমা করা। আমরা সেম, আমরা সবাই ব্যাচমেট। এই যে শিলটা হয়ে গেল, এখন আমরা এর বাউন্ডারি দিয়ে দিই। ব্ল্যাক দিয়ে দিলাম। এখন এটার ভিতরে ঢুকে দিই। এই যে এই শিলটা ভালো লাগতেছে বেশি। সেম, এই যে এফেক্টটা ভাই, যে এফেক্টটা ইউজ করতে, এই এফেক্টটাই ইউজ করি। এটা একটু টাইনে বড় করে দিই, যেহেতু এই এফেক্টের জন্য আমাদের একটু লম্বা করা লাগবে। এফেক্ট, ওয়ার্প, আর্ক, সেম এই যে আর্ক লোয়ার, এবং এটা আমরা ভিতরে ঢুকে দিই। ওকে, আপনারা তো সাকিব তো বস, আমাদের কাছে তো ফ্রেন্ড। এই লাইনে কাজ করে অনেকদিন হয়েছে। এটা আমরা একটু নামাই দিই এখন। এখন যেটা করব সেটা হলো, বেশি চিকনা হয়ে গেছিল। ওকে ফাইন। এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, যে এইখানে একটা ডিফারেন্ট ধরনের স্টাইল দেওয়া যায়। সেটা হলো, আমরা এই সেম জিনিসটাকে ধরে আমরা যাব
আমরা যাব এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে আমরা এই পার্সপেক্টিভ ডিস্ট্রাক্টে ক্লিক করে আমরা এই অংশগুলোকে এরকম বাড়াই কমাই দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই সাইডে করে দিই পার্সপেক্টিভ ডিস্ট্রাক্ট, সেক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী বড় ছোট হবে। ওকে, ডান। আমাদের লেখাটাও হয়ে গেল এবং এটা একটা ভিতর দিকে ঢুকাই দিই বা একটু বড় করে দিই। এখন আমরা যেটা করব সেটা হলো এইখানে আমরা এই যে ফন্ট স্টাইলটা, এই যে ফন্টের যে কি বলে এফেক্টটা, এই টাইপের একটা এফেক্ট ইউজ করি। এইটার এইটার উইথ সেম নেম কমাই দিই। এখন ঠিক আছে, এটা দেবো আমরা ফার্স্টে দেবো হোয়াইট, দেন এটাকেই অবজেক্ট পাথ, অফসেট পাথ ভিতরের দিকে যাবে। এনাফ। এখন এই গ্রেডিয়েন্ট এফেক্ট দিয়ে দিই, এটাকে ব্লেন্ড করে দিই সুন্দর করে। দেখুন এই জিনিসটা আপনাদেরকে আমি বারবার শিখেছি, কিন্তু আপনারা কি টাইপের দিছেন, ঠিক আছে? আলাদা করে নেওয়ার কোনো দরকার ছিল এখানে আমাদের? এটাও করা যায় সেক্ষেত্রে যদি আপনি এটাকে ভিতরের দিকে ঢুকাই দিতেন এরকম, সেক্ষেত্রে দেখেন লুকটা চেঞ্জ হয়ে যেত। এই দেখেন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, বুঝছো না? দেখেন এই এফেক্টটা ভালো লাগতেছে না এইটা ভালো লাগতেছে? হুম, সবাই কি ঘুমাই পড়ছেন নাকি? ভাই এই যে বিয়ের মধ্যে যে এফেক্ট দিছেন এই এফেক্টটা ভালো লাগতেছে। আচ্ছা, তো এইভাবে ভাই কিন্তু। জি বসর ভাই বলেন। সাউন্ড আগে আসে। সাউন্ড আগে আসতেছে? এই যে এখন ঠিক আছে, এই যে আমি মাউস ঘুরাইতেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওকে, দেখেন প্রবলেম হইলে বলেন। এখন যেটা করতে হবে সেটা হলো যে এই যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া ওয়েল এখানে আরেকটা সুন্দর এফেক্ট দিয়ে দিই, ভালো লাগবে না দেখতে। হোয়াইট দিয়ে দেবো, এরকম হোয়াইট কালার করে দিই। সেম জিনিসটা কপি করে এখানে নিয়ে যাই। ঠান্ডা লাগছে সেই লেভেল, যেটাকে বসায় গ্রুপ করে দিয়ে এটা সাথে মিডিল অ্যালাইন করে দিই। এখন যেটা করতে হবে, এখন এখন আসি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ইউনিট করে দিই, ব্ল্যাক কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম সেম পাথ, অফসেট পাথ, বাউন্ডারি দিয়ে দেবো। এই যে সাইডের বাউন্ডারি দিয়ে দিলাম, এটাকেও ইউনিট করে দিলাম। এই অংশগুলোকে ধরে ধরে একটু মিলাই দিতে হবে কষ্ট করে, এই যে এরকম মিলাই দিয়ে এখন ইউনিট করে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম, তাহলে ভিতরের যে জায়গাগুলো এই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে। ছোট করে দিই, একটু নিচের দিকে বড় করে দিই। আপনারা মনে হয় সময় নিয়ে লেবল করেন না, আমি আচ্ছা দেখি এই প্রসঙ্গে পরে আসতেছি। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে এই যে ভাই যে চ্যাম্পিয়নশিপের যে রিবনটা ইউজ করছে, আমরা কিন্তু সেই রিবনটা কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা এটা এটা মনে হয় আমি কাটা দিচ্ছি, সরি, এটা মনে হয় কেটে দিচ্ছি। এই যে এই জায়গা থেকে নিয়ে আসি রিবনটা, তাহলে নতুন করে আর করা লাগতেছে না। এই যে রিবনটা কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসি, এটাকে আমরা যদি উল্টায় দিই দেখি কেমন লাগে। চ্যাম্পিয়নশিপ না, এটাকে এভাবেই করে দিতে হবে, তাহলে বড় করে দিতে পারবো। সো এখন এখানে একটা ঘাপলা আছে, সেই ঘাপলাটা হলো
সেই ঘাপলাটা হলো আমাদের এটাকে মিডল লাইন করলাম ফার্স্টে, এটা একটু উপরের দিকে উঠাই দিই, এটাকে আমরা গ্রিন কালার করে দিয়ে রাখি আগে, ঠিক আছে? এটা গ্রিন কালার। এখন কি করতে হবে, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটাকে ব্ল্যাক করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে এটার আউটলাইনটা করে দিই, তাহলে এটা আমাদের শেপ থেকে বা আমাদের লোগো থেকে আলাদা হয়ে যাবে। যে একটু ছোট করে দিই, মিডল লাইন হয়েছে কি? হ্যাঁ, নিচে দিয়ে দিই। গ্রুপ করে, ওকে, এখন ঠিক আছে। এখন যেটা করতে হবে, এখন আমাদের যদি রিবনটা নিয়ে কাজ করতে হবে, রিবনের আমাদের যেহেতু আমরা গ্রিন কালারে কাজ করতেছি, সেহেতু আমাদের এই যে এই এই যে পার্টটা, এই পার্টটা হবে, এই পার্টটা হবে আমাদের ডার্ক, ঠিক আছে? এই যে এই পার্টটা হবে আমাদের ডার্ক। তো আমি এখানে আরেকটা শেপ নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি এটাকে আনগ্রুপ করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এই যে উপর অবজেক্ট নিয়েছি এটাকে মাইনাস করে দিই, ইন্টারসেক্ট করে দিই, তাহলে ভিতরে রয়ে যাবে। এখন এই গ্রিনটাকে একটু ডিপ গ্রিন করে দিবি, এর বেশি কিছু না, একটু ডিপ করে দিলাম। আসতেছি আরো, এখানে আরো কাজ আছে, এটাকে রিফ্লেক্ট করে দিই, রিফ্লেক্ট করে দিয়ে এখানে বসাই দিই। এখন এখানে কিছু ডিটেইল অ্যাড করে দিই, এরকম ডিটেল, যেহেতু উপর থেকে আলো পড়ছে আমাদের নিচের দিকে ডার্ক হবে, এই নিচের দিকে ডার্ক হবে আমাদের, এটা আরো একটু ডার্ক হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটাকে ধরে ইন্টারসেক্ট, এই যে এখানে একটু কাজ আছে, এখানে আমরা একটা অ্যাঙ্কর নিয়ে নিই, এটা হবে এরকম সোজা, এই এই যে সোজা, এরকম, এরকম কি এরকম। এটা আমাদের আগে নেওয়া উচিত ছিল, যেহেতু আমরা আগে এটা খেয়াল করতে পারিনি বা আমরা ওই জায়গা থেকে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমরা এরকমই রাখি। এখন এই পার্ট হবে লাইট আলা, এই যে এই পার্ট হবে লাইট আলা, সেক্ষেত্রে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে ধরে ইন্টারসেক্ট। ফিরোজ ভাই, শেড কিভাবে দিয়ে বুঝতে পারছেন? আপনার লোগোতে শেডের কোনো বালাই নেই, তো শেডিং এর বুঝতে পারছি। শেডিং এর কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন যে শেড কিভাবে দেয়। উপর থেকে যদি আপনি চিন্তা করেন যে আমার উপর থেকে আলো পড়তেছে, নিচের দিকে শেড হবে ব্ল্যাক, উপরের দিকে হবে একটু লাইট কালারে, একটু না অনেক লাইট কালারে, আমি আরো লাইট কালার দিতে পারি, আরো লাইট হলো, ঠিক আছে? সেম কনসেপ্টে আপনি আবার যান, এই যে এই পাশ হবে আপনার লাইট কালার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিচ্ছি, আর এই সাইড হবে আপনার ডার্ক কালার। এই জায়গাটা একটু প্যাচ লাগিয়ে আছে, এটা ঠিক করতে হবে।